কিতা খবর আসন্নি বালা খাইছন্নি ভাত। আজকে আরেকটা আমি রান্না লই আইলাম। রান্নাটা দেখতে পারডা কীরকম। রান্নাটা আজকে ফুলকপি আলু রুই মাছ দিয়া ঝুল রানমু। ফুলকপি আলু রুই মাছের ঝুল। তো এই দেখতে পারবা একে একে আমি সব কিছু বাজি করমু। মাছ বাজি করলাম, কইরা রাখলাম। মাছটা একটু খড়াখড়ি বাজি করি আমি, ভাল লাগে, গন্ধ গন্ধ থাকে না কাঁচা মাছের একটা। আলুটাও বাজমু একটু কড়া সব কিছু বাজ্যা। আর ফুলকপিটা বাজমু একটু হালকা হালকাভাবে, সিদ্ধভাবে ফুলকপিটা বাজমু। আর আলুটা দেখবা একটু কড়া বাজি। যেটা যেরকম প্রসেসিং রান্নার আমি করি, আপনারা দেখতেই পারডা একে একে সব কিছু দেখবা। হ্যাঁ, আর কিছু অনেকে অনেকের মতো কইরা রান্না করে, আর আমি আমার মতো কইরা রান্না করি। এটা যার যে ব্যক্তিগত। তাই এর মাঝে আপনার কইতেও পারেন যে এইটা এইরকম রান্ধে, এইটা এইরকম রান্ধে, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো রান্ধুন, আমি আমার মতো রান্না করি। আর অনেকে তো রান্না করতেই পারে না। হ্যাঁ, তো ওই দেখুন একে একে সবটাই দেখাইলাম। এখন মশলা লই দিলাম মাছের ঝোলের লাগি। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, লবণ, জিরা বাটা সব একে একে দিলাইমু। এটা ম্যারিনেট করে রাখমু আমি। রাখার পরে গিয়া পেঁয়াজ তেলও দিয়া পেঁয়াজ গরম হইব, লাল হইব আঁকি, তখন আমি দিমু। এই যে জিরা আছিল ফ্রিজও, এটা এখন দিলাম বাটা জিরাটা ফ্রিজও আছিল এটার লাগি। এই যে পেঁয়াজ যখন তেলও দিমু। আর একটা কথা কই, অনেকে দারচিনি এলাচি দেয় ফুলকপির তরকারি, তা আমি দিলাম না। এখানে আমার কাছে ভালো লাগে না, পছন্দ লাগে না। গন্ধটা বেশি উগ্র হয়ে যায়, এটা লাগে আমি দেই না। এটা যার যে পছন্দ মতো দিতে পারেন। এখন ওই দেখুন কষাইমু বেশি কইরা, কেন করে আমি ঝোল দিলাইমু। অনেকে কষানির মাঝে ফুলকপি আলু দিলায়, আমি এটা দিলাম না। দেখতেই পারবা একটু অন্যরকমই রান্নাম। কেন ফুলকপি ভাঙতো না একটুকু আমি রান্না করলে। অনেকেই রান্না করে ফুলকপি ভাঙ্গি যায়, আলু ভাঙ্গি যায়, নতুন আলু ভাঙ্গি যায়। ওটা অনেকেরই প্রবলেম থাকে, ফুলকপি বেশি সিদ্ধ হয়ে যায় কয়, কিন্তু ওই কারণে হয়ে যায়, দেখতেই পারবা ভিডিওত। আর যার যেটা পছন্দ রান্না করার কমেন্টও কইবা আমারে, ভালো সুন্দর কমেন্ট করবা, লাইক দিবা, শেয়ার করবা। আমি চেষ্টা করবো আপনারা রান্নাটা এইভাবে দেখানির লাগি। কমেন্ট করে কইবা। এই দেখুন একলগে মাছে ফুলকপি তারপর আলু সবটা একলগে দিমু আমি। তখন এটা গটগটাই আরও সিদ্ধ হয়ে যাব। আর অলরেডি তো এটি সিদ্ধ করা ভাজা করা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরপরে আমি ধনিয়া পাতা দিয়া এটারে নামাইমু। সবসময় কই ভালো জিনিসের সাথে থাকবা, খারাপ জিনিসের সাথে তো টাকার জোরে অনেকেই থাকে। আর অনেকেই টাকার জন্য অনেক কিছু তৈরি করে, অনেক কিছু কইরা ছাড়ে ফেসবুকে, তারপরে এমনি হেমনে করে অনেক কিছুই কয়। ভাই ভালো জিনিসও কমেন্ট করবা, মানুষ উৎসাহ দিবা। বাজে জিনিসও কমেন্ট করতে তো আপনার আর পছন্দ অপছন্দ এটা ব্যক্তিগত, কিন্তু ভাই একজন মানুষের সাপোর্ট করবা। আর আমি বারবার কইরাম যার যেটা ফারুইন্যা রান্না করতে আমারে কমেন্টও কইবা, আমি চেষ্টা করবো আপনারারে এটা রান্না হইরা দেখাইতাম। ওকে, সবাইকে ধন্যবাদ দিলাম, দিয়া আমার ভিডিওটা শেষ করলাম। এই শেষমেশ ধনিয়া পাতা দিলাইমু, দিয়া নামাইলমু। আমার কাছে তরকারিটা টেস্ট লাগছিল, আমি খাইছিলাম সময়। আপনারা ট্রাই করবা এইরকম রান্না হইরা। ওকে, বাই বাই, ধন্যবাদ সবাইরে। আর অনেক জিনিসের ভুল ত্রুটি হইলে আপনারার মতো কইরা নিবা, ভুল ত্রুটি ক্ষমা করে দিবা। হ্যাঁ, ভুল মানুষেরই হয়, বারবার কইরা